একটি সারিতে ইটের সংখ্যা কটি বলো তো? একটি সারিতে কটি আছে গুনে দেখো। 1 2 3 4, আবার ওইদিকে রয়েছে যে 5 6 7 8। হ্যাঁ, দেখো প্রত্যেকটি সারিতে কটি করে ইট রয়েছে? প্রত্যেকটি সারিতে বলো। প্রত্যেকটি সারিতে 8টি করে। হ্যাঁ, 8টি করে রয়েছে। এখানেও 8টি রয়েছে, আবার এদিকেও 8টি রয়েছে, এখানেও 8টি রয়েছে, আর এখানেও 8টি রয়েছে। তাহলে মোট কটি ইটের সারি রয়েছে? মোট 4টি ইটের সারি। তাহলে লেখো একটি সারিতে ইটের সংখ্যা ড্যাশটি কটি ইট বলো আগে, কটি ইট বলো একটি সারিতে? একটি সারিতে 8টি। হ্যাঁ, লেখো 8। তারপর মোট কটি সারি রয়েছে? 4টি। হ্যাঁ, লেখো। হ্যাঁ, এবার ইটের সংখ্যা কটি? মোট ইটের সংখ্যা গুণ করবো এটা। হ্যাঁ, গুণ করো। 8 গুণিত 4 সমান 32টি। বাহ, তারপরে অঙ্কটা পড়ো। মোট ইট আছে 300। এটা একটা অন্য অঙ্ক। হ্যাঁ, মোট ইট আছে 300টি। এবার বলো। তাহলে প্রতিটি সারিতে ইট আছে 10টি। তাহলে মোট সারির সংখ্যা এটা ভাগ। কি করে ভাগ করবে? মোট সারি জানতে চেয়েছে, তাই তো? সারি তো মোট ইটের থেকে নিশ্চয়ই কম হবে, আর এখানে কমে যাওয়া মানে ভাগ। এখানে 300 লিখবো, ভাগ চিহ্ন, এখানে 10। কত হলো? ভাগ করে দেখাও। এখানে ভাগ করে দাও, বা এদিকেও ভাগ করতে পারো। 30। ভাগ করে দেখাও। ওটা ফাঁকা আছে পুরো। না 30। 30টি। কত উত্তর বেরোলো? 30টি। তারপরে একটা নতুন অঙ্ক বলো। মোট ইট আছে কটি? 208টি। হ্যাঁ, ইটের সারি সংখ্যা 8টি। হ্যাঁ, তাহলে প্রতিটি সারিতে ইট কটি রয়েছে? মোট ইটের থেকে প্রতিটি সারিতে নিশ্চয়ই ইট কম থাকবে। কমে যাওয়া মানে এখানে কি করব? বিয়োগ। এখানে ভাগ। ভাগ করো। কেন এখানে ভাগ হচ্ছে বলতো? প্রতিটিতে তো সমান সংখ্যক সারি রয়েছে, এই সমান সংখ্যক থাকার জন্য হলে ভাগ, নাহলে গুণ। এখানে ভাগ করছি। করো 208কে। 208কে কত দিয়ে? 8। 8 8 2 16, 8 2 16। তাহলে প্রথমে তুমি কেন 2 ধরলে না? কারণ এদিকের ভাজক হচ্ছে বড়, তাই তো? তাই এখানে দুটো সংখ্যা ধরতে হবে, একটা সংখ্যা ধরা যাবে না। 7 8 9 10 4, এখানে 1 চলে এলেও হবে না। আর কত হলো? 8 6 48টি। তাহলে কি জানা গেল বলো তো? কত উত্তর হলো বড়? 26টি। লেখো। 26টি। ভাজিত চিহ্নটা ঠিক করো। ভাজিত চিহ্নটা ভাগ চিহ্ন। তাহলে দেখো, তাহলে এই যে এগুলো হলো, খুব সুন্দর হয়েছে। তাহলে কি বোঝা গেল? মোট ইট জানতে চাইলে সেখানে ধরো সারির সংখ্যা বলে দিয়েছে কটি, প্রতিটি মানে সারিতে ইট কটি রয়েছে সেটাও বলে দিয়েছে। তাহলে মোট ইট জানতে গেলে কি করব? মোট ইট জানতে গেলে গুণ করব। আর মোট সারি কটি রয়েছে বা প্রতিটি সারিতে ইট কত রয়েছে সেটা জানতে গেলে কি করব? ভাগ। বুঝতে পারলে তো? আর কেন আমরা এখানে ভাগ গুণ করছি? কমে গেলে কেন ভাগ করছি? কারণ প্রতিটি সারিতে সমান ভাগে ইট রয়েছে। ঠিক আছে, ভাগ করব। ঠিক আছে, আর গুণ হয়, এই প্রতিটি দিয়ে থাকলেও গুণ হয়, তাই তো? একটি সারিতে যদি 8টা ইট থাকে তাহলে 4টি সারিতে কটি হবে? তাহলে বাড়ছে। তাহলে কি করব? এখানে প্রতিটি সারিতে সমান হবে, সেই জন্য কি করবো? এটা গুণ। হ্যাঁ, ঠিক আছে।